এই নিন আপনার এবারের ঈদের বোনাস 20,000 টাকা। আরে বাহ, সামান্য সিকিউরিটি গার্ডকে যদি 20,000 টাকা বোনাস দেয় তাহলে আমরা তো কমসে কম 30-40,000 টাকা পাবো। হ্যাঁ, এবারে ঈদটা অনেক ভালোভাবে কাটবে তাহলে। এই নাও সামিয়া, তোমার 10,000 টাকা বোনাস। এই নাও ঐতি, তোমার বোনাস। এই যে তুহিন, তোমার 10,000 টাকা। কি স্যার, সামান্য 10,000 টাকা? আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডকে 20,000 টাকা বোনাস দিলেন? হ্যাঁ স্যার, আমরা তো ওর থেকে বেশি শিক্ষিত আর ভালো পদে চাকরি করি, আর সারাদিন ওর থেকেও বেশি কাজ করি, তাহলে আমাদের কম কেন? জি স্যার, সেই তুলনায় তো আমরা 40 থেকে 50,000 টাকা করে পাবো। ও আচ্ছা, তা তোমাদের এমন কেন মনে হলো? স্যার, বোনাস তো দেওয়া হয় পোস্টের উপর ডিপেন্ড করে, তাহলে? জি স্যার, কাজ অনুযায়ী তো আমাদের বোনাস পাওয়ার কথা। হ্যাঁ, আমি তো সেটাই করেছি, কাজের হিসাবে বোনাস দিয়েছি। স্যার, সেই তুলনায় তো এই সিকিউরিটি গার্ড 1,000 টাকা বোনাস পাবে, কিন্তু আপনি তো তাকে 20,000 টাকা দিলেন। সামিয়া, তোমার কেন মনে হচ্ছে ওনাকে 1,000 টাকা দেওয়া উচিত? কেনই বা হবে না স্যার? ওনার কাজ হচ্ছে গেট খোলার, আপনাকে সালাম দেওয়া, গাড়ি থেকে কোনো জিনিসপত্র নামানো, এগুলো আবার কাজ হলো নাকি? ও আচ্ছা, এবার বুঝলাম। দেখো, কোনো কাজই ছোট বা বড় হয় না যদি সেটা সততার সাথে করা হয়। স্যার, আমরাও তো এখানে পুরো সততার সাথে কাজ করি। ও আচ্ছা, তাহলে আজ আমি তোমাদেরকে বলেই দিই কে কতটা সততার সাথে এখানে কাজ করে। তোমরা তিনজন না ঘড়ি দেখে কাজ করা মানুষ। অফিসের টাইম 9টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু তোমরা আমাকে বলো তো, তোমরা কবে 9টার সময় অফিসে এসেছো? কোনোদিন 9:30 এসেছো, কোনোদিন 9:30 এসেছো, আবার কখনো কখনো 9:45 বা 10টায়ও এসেছো। আর অফিসে ছুটির টাইম 5টা। তোমরা কবে কে 5টা পর্যন্ত কাজ করেছো আমাকে একটু বলো তো। 4:30, 4:45 বা 4:15টায় তোমরা অফিস থেকে চলে যাও। 5টা পর্যন্ত থাকার কথা তো বাদই দিলাম। একদিন তুহিন, শোনো, আজকে 5:30টার সময় একটা মিটিং আছে, মিটিংয়ে তোমাকে থাকতে হবে কিন্তু। আই এম সো সরি স্যার, বাড়ি থেকে কল এসেছিল, আমার ওয়াইফের শরীরটা নাকি অনেক খারাপ, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ভালো একজন ডাক্তার দেখিয়ে নিও, কারণ আজকাল একটু বেশি শরীর খারাপ থাকে ওনার। জি স্যার, দেখাবো তো, আজকে বড় একটা ডাক্তার দেখাবো। ঠিক আছে, এদিকে আমি একাই দেখে নিচ্ছি। বাহ তুহিন, তোর একটা বাহানা দেখছি বারবার কাজে লেগে যায়। তাছাড়া আবার অফিস টাইম হলো 5টা পর্যন্ত, তাহলে আমরা 5টার পর কেন কাজ করতে যাবো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, চল তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিই আমরা। আরে সামিয়া, তোমাকে আজকে আমি 9টার সময় আসতে বলেছিলাম না, আর তুমি 10টার সময় আসছো? জি স্যার, আই এম সো সরি, আসলে আমার মায়ের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো তারপরে মা বলতেছিল যে আজকে আমার শরীরটা খারাপ, আজকে বাড়িতে থেকে যা, আমাকে সাহায্য করবি। আমি তাও অফিসে চলে এসেছি, কারণ এই প্রজেক্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো এখন শরীর কেমন আছে তার? খুব একটা ভালো না, এজন্য আজকে তাড়াতাড়ি করে আমি বাসায় চলে যাব, কারণ বাড়িতে তো আর কেউ নেই, আমি আর মাই থাকি শুধু। ফাইল নিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করো। মিথ্যুক, মিথ্যা বলবো না তো কি করব? শুধু শুধু কেন সকালে ঘুমটা নষ্ট করতে যাব? আমি প্রত্যেকদিন যে সময় আসি, আজকে এই সময় এসেছি, এটাই অনেক। আর এমনিতেও এই প্রজেক্টের আমার কি লাভ হবে? যা লাভ হয় বসের হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল। তোমরা কখনোই এখানে কাজ করার সময় এটা ভেবে দেখোনি যে আমাদের এই কোম্পানিটাকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। আর ওভারটাইমের কথা তো বাদে দিলাম। এই যে এই সিকিউরিটি গার্ডটাকে দেখছো না, ওর কাজের টাইমও কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ পর্যন্ত উনি কখনোই 9টার 1 মিনিট পরে আসেননি, বরং উনি সব সময় 9টার আগে চলে আসেন। এমনকি ছুটির সময় উনি একদিনও 5টার আগে যায়নি। বাকি সব এমপ্লয়ি চলে যাওয়ার পরে উনি যায়। একদিন কি ব্যাপার, আপনি এখনো যাননি? না স্যার, আপনি অফিসে ছিলেন, আমি কিভাবে যেতে পারি? আমার তো ভিডিও কলে মিটিং চলছিল, আপনি তো চলে যেতে পারতেন। ওইটাই তো স্যার, আপনি মিটিংয়ে ছিলেন, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হতো আপনাকে কে এনে দিত? আর আমি এমনিতেও আপনি চলে যাওয়ার পরে আমি বাসাতে যাই। দেখুন, আজকে তো ওয়েট করেছেন, কিন্তু আজকের পর থেকে আর কখনো ওয়েট করার দরকার নেই, বাসায় চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাসায় নামিয়ে দেব। না না স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অফিসটা একটু ভালো করে দেখে যাব, কারণ অনেকে কম্পিউটার চালু রেখে চলে যায়, আমি বন্ধ করে তারপরে যাব। আর তাছাড়া আমার কাছে সাইকেল আছে স্যার। আপনি পারেন? না, আমি পারতাম না, তবে তুহিন স্যারের কাছ থেকে শিখে নিয়েছি। আমি চাই না যে ফালতু ফালতু কোম্পানির কারেন্ট বিলটা আসুক। স্যার, আপনার দেওয়া টাকা থেকে আমাদের সংসার চলে, তাই আমি চাই না আপনার কোনো লস হোক।
কিন্তু আপনি এত কিছু কেন ভাবেন আমার কোম্পানির জন্য? কি করলে এই কোম্পানির লাভ হয় সেটা আমার ভাবার কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। এখন দেখো, তোমরা এখানে যেভাবে কাজ করছো, আমি কি কখনো তোমাদেরকে কিছু বলেছি? তোমাদেরকে যদি কখনো আমি তাড়াতাড়ি আসতে বলেছি, তোমরা সেটা করোনি, তারপরেও আমি কিছু বলিনি। আবার একটু দেরিতে অফিস থেকে যেতে বলেছি, তোমরা বলেছো পারবা না, তারপরেও কিন্তু আমি কিছু বলিনি। আমি সবকিছুই বুঝেছি। এখন যদি আমি কারোর জন্য কোনো কিছু করি, সেটা বলার অধিকার তোমাদের নেই। আমি আমার কোম্পানিতে এমন কর্মী চাই যারা সততার সাথে পরিশ্রমের সাথে কাজ করবে এবং আমার কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাবে। আর কোম্পানিটা এগিয়ে যাওয়া মানে কোম্পানির কর্মীরাও এগিয়ে যাবে। আর সবচেয়ে বেশি লাভ হবে তার যে সততার সাথে কাজ করে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাবে আর এই কোম্পানিকে নিয়ে বেশি ভাববে। বুঝতে পেরেছো তো? আর শোনো, আমি তোমাদেরকে 1 টাকাও কম বোনাস দেইনি। এর আগের বছরেও যা দিয়েছিলাম এবারও তাই দিয়েছি। এবার শুধু এই সিকিউরিটি গার্ডকে একটু বেশি দিয়েছি তাই, কারণ তোমাদের সবার চেয়ে আমার কোম্পানির জন্য উনি একটু বেশিই ভাবেন। একটা কথা আছে জানো তো, মানুষ নিজের দুঃখে কষ্ট পায় না, কিন্তু অন্যের সুখ দেখলে কষ্ট পায়। আর আজকে তোমাদের সাথে ঠিক সেটাই হয়েছে। তা না হলে দেখো না, আজকে তোমাদের চেয়ে ওনাকে 10,000 টাকা বেশি দিয়েছি, তাই তোমাদের এত প্রবলেম হচ্ছে। তোমাদের কি আর কিছু বলার আছে? না স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কোম্পানিটাকে নিজের মনে করে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এত কিছু ভাবার জন্য আর এত পরিশ্রম করার জন্য। আমি আপনাকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এই টাকা দিয়ে আমার পরিবারের অনেকের ঈদ কাটবে আর আপনাকে সবাই দোয়া করবে। জি, অগ্রিম ঈদ মোবারক সবাইকে।